জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আমাদের প্রত্যেক দিন যজন যাজন করতে হয়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন সবাইকে যাজন করবে, কাউকে না পেলে তোমার কাছে যা থাকবে তার সামনেই যাজন করবে। তাই আমি আপনাদের কাছে প্রত্যেক দিন একটু করে হলেও যাজন করি। আপনারা সবাই শ্রী শ্রী ঠাকুরের কথা, শ্রী শ্রী আচার্যদেবের কথা শুনবেন। শোনাটাও একটা ভাগ্য, আর বলাটাও একটা ভাগ্য। তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটু করে যাজন করার। শ্রী শ্রী আচার্যদেব কয়েকটি সমস্যার সমাধান দিলেন। একজন বললেন, আমার কি কাম থাকবে না, লোভ থাকবে না? সেই সম্বন্ধে কি বললেন? আর একটি মেয়ের হাতে নখপালিশ পরা দেখে শ্রী শ্রী আচার্যদেব কি বললেন? আর একটি ছেলে ইষ্টভৃতি করে না, করতে চায় না, সেই সম্বন্ধে কি বললেন শ্রী শ্রী আচার্যদেব শুনুন। একজনের সমস্যা নিরসনে বলছেন, আমার কি কাম থাকবে না? থাকবে। লোভ থাকবে না? থাকবে। কাম, ক্রোধ, লোভ সব নিয়ে আমি, কিন্তু এগুলো ব্যবহার করব তোমার প্রয়োজনে। প্রভু, তোমার প্রয়োজনে ছাড়া আর কোনো প্রয়োজন নাই এগুলোর। তোমার প্রতিষ্ঠার জন্যে সবগুলোকে আমি ব্যবহার করব। সেই পাগল যে বলে ত্যাগের কথা, যে বলে এগুলোকে ছেড়ে দেওয়ার কথা, সে হচ্ছে ঘোর অসাধু, সে হচ্ছে পাঁজি। এগুলো নিয়েই তো আমরা মানুষ। আমরা আবার কি নিয়ে তৈরি হয়েছি? আমার শরীর এসেছে কোথা থেকে? যদি না কাম থাকে, তাহলে আমার দেহ এলো কোথা থেকে? তাহলে কোনো সাধু বলে এগুলো ছেড়ে দিতে হবে? আমার ঠাকুর বলেননি তো ছাড়ার কথা। বলেছেন ব্যবহার করতে হবে উপযুক্ত নিয়ন্ত্রণে, কায়দা মাফিক। যে মাফিকে চললে এটা ঠিক ব্যবহার হয়। আমরা ত্যাগের জন্য জীবন দিইনি, দিয়েছি ভোগের জন্য। কিন্তু শাশ্বতভাবে উপভোগ করার জন্যে জীবনকে ত্যাগ করব কি? ল্যাংটো হয়ে জন্মেছি, একটা সুতো নাই গায়ে, 2-4টে আঁচিলের জরুলের দাগ টাগ থাকতে পারে, সেগুলো তো দেহেরই অন্তর্ভুক্ত। তাহলে ত্যাগ করব কি? কোনো ত্যাগ করতে হবে না, সবটাই ভোগ করো, কিন্তু শাশ্বতভাবে। এটাই আমাদের ঠাকুর বলেছেন। ঠাকুরের বাণীতেও আছে। আমি ঠাকুর ধরেছি কিসের জন্যে? শেখার জন্যে। আমিও ধরেছি, আপনিও ধরেছেন। আমি কিন্তু ধরে ধরেই শিখেছি, আপনিও ধরে ধরে শিখে যান। আপনি বলছেন আমি ঘাবড়ে যাই, তার মানে আপনার পরিষেবা ভালো ছিল না। যদি আপনি ঠিক হন তাহলে সব ঠিক, আপনি বেঠিক হলে সব বেঠিক। আপনি কি ঠিক মানুষ? দাদাটি ইতস্তত করছেন এই প্রশ্নে। তা দেখে বলছেন, আমি তো মনে করি আমি ঠিক মানুষ। আমি ঠাকুর তোমার সাথে আছি, তাহলে আমি বেঠিক হব কেন? আমি তো তোমার বুদ্ধি খাটাই না কোথাও। আমি না বুদ্ধির আওতায় আপনাদের কারো সাথে কথা বলি,
আমি যা বলি ঠাকুরের কাছে যেটুকু শিখেছি সেইটুকুই বলি। এটাই সহজ সরল যুক্তি। এক মার বিবাহিতা মেয়ে সমস্যা জানালেন। বর 7 বছর মেয়েকে ছেড়ে চলে গেছে। মেয়েটি কাঁদতে থাকে। তিনি তাকে ধমকের সাথে তির্যকভাবে বলেন, 7 বছর বিয়ে করে চলে গেছে, তার জন্যে পড়ে আছে। নিজের জীবনটাকে নিয়ে ভাবো। তোমার জীবন দিয়ে কত কি করতে পারতে। এই 7 বছর ধরে যতটা গুমড়ে কেঁদেছ, 7 বছরে হেসে তুমি কত লোকের প্রাণ জুড়াতে পারতে। নিজের কান্নাতে তুমি বিভোর থেকেছ। বোঝার চেষ্টা করো। আবার মেয়েটির হাতে, বিশেষ করে ডান হাতের আঙুলে নখ পালিশ লাগানো দেখে বলেন, আর একটা কথা বলি, আমরা কেউ ফিল্ড মাস্টার না। একটা চামচে খায় না, এই কাঁটা চামচে খায় না। নেল পালিশ 2 হাতে পড়েছ, ওটাতে কেমিক্যাল ইউজ হয়। আর যখনই খাই আমরা, খাবার গরম থাকে, গরমের সাথে কেমিক্যাল রিয়াকশান হতে পারে। আর এগুলো সবসময় যে ভালো কেমিক্যাল থাকে তার কোনো মানে নাই। তাই হাতে নেল পালিশ পরা না পরাই ভালো। আমরা যেহেতু হাত দিয়ে খাই, অবশ্য কাঁটা চামচ দিয়ে খেতে অসুবিধা নাই। এক দাদা নিবেদন শুনে বলছেন, আমি বন্ধুকে 7 দিন খাওয়ালাম, তারপর 8ম দিন মনে হবে ও একটা দিন খাওয়াক আমাকে। কিন্তু এটা হচ্ছে মন খারাপের বিষয়, তাই প্রত্যাশা রাখবেন না। এক মা তার ছেলেকে দেখিয়ে বলেন, কোনো কাজ করতে চায় না। তিনি বললেন, না করতে ইচ্ছা হলে না করবে। মাটি বলল, ইষ্টিবৃতি করতে চায় না। শ্রী শ্রী আচার্যদেব বললেন, না করতে ইচ্ছে হলে না করবে। যেদিন করতে ইচ্ছা করবে সেদিন করবে, বাধ্যতা বলে কিছু নাই। তোর ইচ্ছা করছে না করতে। ছেলেটি চুপ। তাতে বলছেন, কিন্তু আমার মনে হয় কুয়োতে পড়লে যদি একটা ঝুলন্ত দড়ি পাওয়া যায় এবং সেটা আমাকে উদ্ধার করতে পারে, তাহলে দড়িটা ছাড়ি কেন? দড়িটাই যদি সম্বল হবে, তাহলে সেটা ছেড়ে দিয়ে হাঁচড় পাঁচড় করতে যাবই বা কেন? তাই নয় কি? কেননা ঈশ্বরের সাথে যুক্ত থাকলে বিপদের সময় দিনে সেটাই তাকে রক্ষা করে, কবচের মতন। বলে যে মানুষকে ঈশ্বর পাঠিয়েছেন, এই বলে যে বিপদের আমি তোমাকে রক্ষা করব। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। পরম পিতাকে নিয়ে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।